কাটিং করতে আসছেন নাকি আজকে? হ্যাঁ, কাটিং করতে আসছি। এগুলো কি? এগুলো স্মার্ট নেপিয়ার আছে, ওদিকে সুপার নেপিয়ার আছে। হুম। এগুলো যদি গাইকে খাওয়ায়, দুধের গাইকে, তা যদি দুধের গাই দুধ যদি যে গাই 1 কেজি দিবে, সে জায়গা 2 কেজি দিবে। প্রোটিন পার্সেন্ট খুব এখানে। ও তাই? ঠিক আছে। তা এগুলো কি একটা বীজ গাড়ছেন না এগুলো ডাল গাড়ছেন? এগুলো আমরা যখন নিয়ে এসেছি, তখন ওই যে আমাদের এক বন্ধু ছিল, তার কাছ থেকে নিয়ে আসছি। নিয়ে আসি ওর মানে কাটিং হয়, কাটিং কাটিং। গুলো লাগাইছি। লাগার পরে হয়েছে ঘাস। মোটামুটি একবার লাগাইলে এগুলা 1 বছর লাগাতে হয় না আর। একবার লাগাইলে 1 বছর লাগাতে হয় না নাকি? না, এগুলো কি সার ব্যবহার করেন না? আমরা করি হালকা, শুধু এই মানে নাইট্রোজেনটা যাতে বেশি জমিতে থাকে, তার জন্য ইউরিয়া সার প্রয়োগ করি, আর পানি দেই সপ্তাহে একবার করে, বাস। ও এই দুটো দিলে হবে? হ্যাঁ। আর গরুকে চালানি খাবার খাওয়াচ্ছে, মনে করো এই যে দেশি খাবার খাওয়াইলে তাতে গরুর গ্রোথ ভালো থাকে। ও, খালি এই জমিতে গেলে এগুলো চাষ করছেন? না, ওইদিকে আবার সুপার নেপিয়ার আছে, স্মার্ট নেপিয়ার আছে ওইদিকে। এখানে কয় বিঘে ভুই? টোটালে এখানে 2 বিঘে আছে। 2 বিঘাতে লাগাইছিলেন পুরোটা? হ্যাঁ। দেখেন দাদারা, পুরোটাই ঘাস, গরুর খাবার এগুলো। তো এগুলোর নাম কি দাদা? এগুলোর নাম একটা, এটা হলো সুপার নেপিয়ার। হ্যাঁ। আর এটা হলো স্মার্ট নেপিয়ার। এটা ছাগলের জন্য খুব ভালো। এটাতে প্রোটিন পার্সেন্ট 20%। ও, এটা ছাগলের জন্য? এটাতে হলো 80%। এটাতে 80%, এটাতে কত বললেন? এটাতে হলো 20%। 20%? হ্যাঁ। আর 80%? হ্যাঁ, এগুলো গরুর, এগুলো ছাগলের নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর গরুকে খাওয়াইলে এটাতে গরুর আরো দুধ বেশি, ডাবল হয়। এর দুধ বেশি হয়। আর এগুলো গরুকে খোয়ালে গরুর দুধ ডাবল হবে নাকি? হ্যাঁ, এই যে কাটতেছি এখন, আমি কাটবো। এখন কাটবে দাদা, দেখি কি করে কাটে। এই যে কাটবো। কাটার আগে ঘাসটা কাটার নিয়ম আছে। এই গাছটা কাটার নিয়ম আছে। নিয়ম আছে যেমন নাকি? এই যে ডাটাটা শক্ত হয়েছে, হ্যাঁ। এখান থেকে এখানে একটা কাটিং দিয়ে এটা জমিতে লাগাইতে হয়। ও, কিভাবে লাগাইতে হয় আমি তাও দেখাচ্ছি। ঠিক আছে। কেটে নেওয়ার পরে ঠিক আছে, কাটিং করো আপনারা, আমি এখানে এই আছি। যে কতগুলো, এখানে দেখো কতগুলো গাছ, এই দেখো গনি দেই কতগুলো। 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 45 46 47 48 49 50। 50টা একটা দেবো আটিতে নাকি? হ্যাঁ, আমি একটা কাটছিলাম। প্রথম কাটিং এ হয়েছে মানে 8টা 10টা। তারপরে এবার দ্বিতীয় কাটিং এ 50টা। আবার এরপরে যখন কাটবো, একটাতে একটা করে ঝোপ হবে। একটা করে ঝোপ খাওয়ালে গরুর মানে একটা গরুর জন্য একটা ঝোপে এনাফ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি কয়বার কাটিং করলেন এবার নিয়ে? এবার নিয়ে 2বার করলাম। 2বার কাটিং করতে এতগুলো হয়ে গেছে? 50টা? 50টা হয়েছে। এরপরে যদি কাটিং দিতে ডাবল হবে, 50-এর ডাবল। মনে করেন এগুলো কাটলে আরো বেশি হবে বীজ নাকি? এর যত কাটবে না অতই দিবে। অতই বীজ দিবে। এগুলো কাটিং করে কতদিন হয়ে গেল? এগুলো কাটিং করার মাত্র দেখো মোটামুটি 2 দিন হলো। এই যে ভুটকেছে, এই যে 2 দিনে ভুটকে এসেছে? 2 দিনে এই যে কত বড় বড় হয়েছে। ও, এই যে এগুলো হলো মনে হয় 4 দিন হলো, 4-5 দিন হলো, তাতে এত বড় বড় হয়েছে। 4-5 দিনে? তা আপনি কাটিং করেন? আর এখানে কাটার একটা নিয়ম আছে। ওই যে এই ডাটির নিচে কাটতে হবে। গাড়ির নিচে? হ্যাঁ, এই ডাটার নিচে, এই যে দেখাইতেছি, এই যে একটা গিট হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। এই গিটের নিচে কাটতে হবে। ও, তাহলে নিচ থেকে আবার বীজ একটা মনে করো ডাটে দিয়ে 3-4টে করে গাছ বেরোবে। ও তাই? এই যে কাটতেছি, কাটেন। এই যে কাটার কম বেশি আছে। ভালো করে কাটলে ফলন ভালো হবে। ও, আর কাটতে হবে একবারে, থেতরা করা যাবে না। একবারে নাকি? হ্যাঁ, ফ্রেশ করে কাটতে হবে। ফ্রেশ করে কাটতে হবে। দেখেন দর্শকরা, কাটতেছে এখন। কাটার সময় মহব্বত করা যাবে না, কিন্তু সময় মহব্বত করে যত্ন করা হবে। ও, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পানি দিতে হয়। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পানি দিতে হয়? হ্যাঁ, এইভাবে কাটতে হবে। এইভাবে দেখেন দর্শকরা কাটতেছে নি।
50টা, একটা আত্মীতে 50টা হয়ে গেছে ডাল। প্রথমকে গেড়েছে একটা ডাল হয়েছে এখানে মনে করো দ্বিতীয় কাটা, এটা প্রথম কাটছে, কাটিং দিছে একবার, এই যে একটাতে দেখো দুগুলো, একটাতে দেখো কতগুলো হয়ে গেল। এরপরে ডাবল হবে। ফির ডাবল হবে না, হুম কাটিং করতেছেন ফির বীজ দিবে। তাহলে আপনি কি গরুদেরকে জুবা কেটে খাওয়ান নাকি এগুলো? হ্যাঁ, পোয়ালের সঙ্গে মিশিয়ে খাওয়াই। এমনি দিতে হবে না? এমনি দিলে কিছু ক্ষতি হবে নাকি? না না, এমনিতে কোনো ক্ষতি নেই। এইভাবে কেটে পরিষ্কার করে দিতে হবে, বাস। এইভাবে কাটিং করে হ্যাঁ, আপনাদেরকে এই- পরিষ্কার করে দিতে হবে। এই জঙ্গলগুলো আপনাদেরকে বেশি সাফাই করতে হবে, যে বেশি জঙ্গল ঘাস হয়ে যায়। এই যে এলে দেশি এলে ঘাস, এগুলো ঘাস তো গরু গরুকে খাওয়া যায়। আবার এগুলো এইরকম করে না দিলে ঘাসের গ্রোথ খায় ফেলায়, ও সারটা টানি নেয়। তাহলে এগুলো সার খেয়ে নেয়। হ্যাঁ, আপনি এইরকম করে যখনই পরিষ্কার করে দিতে হবে। যখনই ঘাস কাটিং করতে আসবেন এগুলো কাটিং করে দিন একটু একটু করে। হ্যাঁ, কাটিং করে দিলে আপনাদের ভালো হবে, একবারে দুইটা হয়ে যায়। দুইটা গাছ হয়ে যাবে। আর যদি কাটিং না করে দেন এগুলো সার খাবে আপনাদের। এই দর্শক দেখেন কতগুলো ঘাস লাগাইছে। কয় বিঘা জমি বললেন? 2 বিঘা। 2 বিঘা জমিতে ঘাস খালি। দর্শক দেখেন এগুলো নাকি 2-3 দিন হয়ে গেল এই যে কাটা। এই যে নেক্সট এই যে, গাছ এই যে এই যে কাটতেছে, কাটিং করতেছে ইনি। দেখেন কতগুলো কাটিং হয়ে গেল করে। এই যে দুইটা, একটা গরুর জন্য এটাই না, কাঁচা ঘাস। একটা গরুর জন্য ঘাস হয়ে গেল, দুইটা থোকাই না। দুইটা তবে নাভ হয়ে গেল একটা একটা গরুর জন্য। আপনার বাড়িতে কয়টা গরু আছে? 6টা। 6টা গরু। হুম, 6টা গরুতে কয়টা আটি লাগবে? 6টা গরুতে মনে করো 12টা আটি লাগে। 12টা আমরা আটি। বাড়ির 12টা আটি নিয়ে যাই না, আপাতত 6টা গরুর জন্য 6টা থোপ নিয়ে যাই। ও 6টা থপ নিয়ে গেলে হবে হ্যাঁ না? ওরা একটা থবে একটা গরুকে দাও নাকি? হ্যাঁ এর পোয়াল তো আছে এদের সঙ্গে, হ্যাঁ, খড় হয়। এই ঘাসের সঙ্গে পোয়াল আছে, পোয়ালও দেয় গরুদেরকে। ঠিক আছে বন্ধুরা, আপনাকে ভিতরে দেখাচ্ছি আমি কতগুলো ঘাস ভিতরে লাগাইছে ইনি। দেখেন ঘাস লাগাইছে কতগুলো ঘাস। দাদি আপনি কি করতেছেন? আপনি কি ঘাস কাটে নেন নাকি? কি ঘাস কাটেন আপনি? বলেন বলেন, দাদি বলবে, বলতেছে এই যে এখানে অনেকগুলো ঘাস ইনি ঘরেতে আছে। 6টা গরু, 6টা গরুতে চলে যাবে এই ঘাসগুলো। মনে করো 6টা গরুতে 6টা আটি লাগে এনেদের। এই দেখেন কতগুলো ঘাস লাগাইছে পুরো জমিনটাতে। ফির ঘাস ওদিকে ফির ছোট ছোট ঘাস লাগাইছে, বীজ দেখেন এগুলো বীজ এখনো লাগাইছে নি। একটা ডাল লাগাইছিল, এই ডাল দিয়ে একটা দুটো বেরিয়েছে, দুটো দিয়ে ফির অনেকগুলো হবে গাইস। দেখেন এই দেখেন কত সুন্দর ঘাস গরুদের জন্য, ভালো কাজ করছে ইনি। ফির পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজ ইনি মনে হয় বাজার থেকে কখনো কিনে সবজি খায় না, তো ওই নিয়ে চাষ করে ইনারা। দেখেন মরিচের গাছ, এখানে মরিচ লাগাইছে পুরো বাগানটায় হিরো, এখানে সবই চাষ করেন। দেখেন প্রিয় দর্শক, সাথে থাকবেন, আপনারাকে শেখার জন্য এগুলো আমরা বলতেছি। আপনারা কখনো বাজার থেকে কিনে খান না, আপনি চাষ করবেন বাড়িতেই সব হচ্ছে হবেই। কুমড়ো গাচ্ছে এখানে, কুমড়ো হয়েছে কি না, ও তাহলে কুমড়ো হয়েছে। এই দেখেন কুমড়ো, কত বড় বড় কুমড়ো। কোনো সার ব্যবহার করে না কুমড়োতে ইনারা, খালি জল দেয় টুকটাক একটু করে। আপনারাও যদি বসে থেকে গরুদেরকে ঘাস খাওয়াতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তোমাদের ওখানে বীজ প্যাক করে দিয়ে আসবো। ঠিক এখানেও গাছ আবাদ করছে ঘাস, ওই সেমি ঘাস। দেখেন প্রিয় দর্শক কি সুন্দর এলাকা। দেখেন
ভালো ব্যবহার করছে ইনরা। লাউ গাছছে, লাউয়ের ফুল আছে, লাউ কিন্তু ধরেনি কোনো কোনো লাউ আসছে, এই যে ছোট ছোট বীজ লাউ। ভুট্টা কেটেছে এনারা। গাইস এনারা খালি গরুর খাবার চাষ করে, তাছাড়া অন্য কিছু চাষ করে না। গরুর খাবার আর এনাদের এই লাউ কুমড়ো এগুলো খাবার চাষ করে, কারণ এনারা বাজার থেকে কখনো কিনে খায় না। এনারা নিজেই চাষ করে, নিজেই ঘরে আনতে রান্না করে খায়। গাইস এই দেখেন কত সুন্দর ঘাস হয়েছে, এনারা বেড়েছে ঘাসগুলো। কত যত্নভাবে কাটতে হয়, কত যত্ন করতে হয়, এগুলো দাদারা সব কিছু করে। দেখেন গাইস কত সুন্দর বড় বড় ঘাস। এগুলো ঘাস দিয়ে, এগুলো ঘাস আপনার অনেক কিছু বড় হয়, এগুলো ফির গাড়তে পারবেন, আপনারা কেটে গাড়তে পারবেন। ফির এগুলো গাড়লে ফির আবার হবেই। আর এগুলো নাকি কি বললো জানি, প্রোটেট বেশি আর ওগুলো প্রোটেট কম। এগুলোকে খোয়ালে আপনাদের গায়ের অনেক দুধ দেবে। আর আপনারা যদি গাড়তে চান আর আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কি এমও, কি ফোন নাম্বার তো দেওয়া থাকবে না দাদা। ইনস্টাগ্রাম, ফেসবুক লিঙ্ক সব দেওয়া থাকবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করলে চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমরা আপনাদেরকে এই বীজগুলো প্যাক করে দিয়ে দেবো আপনাদের বাড়িতে। গাইস এটাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ। আর আপনারা ভুলবেন না কিন্তু বন্ধুরা, আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন কিন্তু। লাইক সাবস্ক্রাইব করলেই আমরা এগিয়ে যাব বন্ধুরা। এগিয়ে গেলে আপনাদের ভালো, আপনাদের জন্যই ভালো ভিডিও বানাই আমরা। আপনারাও গরুদেরকে বাড়িতে চাষ করে খাওয়াবেন এগুলো। গাইজ বন্ধুরা ঠিক আছে, এইটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।